তিনি আওয়ামী লীগের এই লকডাউন কর্মসূচিতে রাজনৈতিক নেতা কর্মী, ছাত্র সমাজ, যুব সমাজ, শিক্ষক সমাজ, সাংস্কৃতিক কর্মী, শিল্পী, সাংবাদিক, আইনজীবী, প্রকৌশলী, কৃষক, শ্রমিক, রিক্সা চালক, দিনমজুর সহ সকল শ্রেণী পেশার মানুষ যে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করেছে, তাদের অকুণ্ঠ সমর্থনে লকডাউন কর্মসূচি সফল ও সার্থক হয়েছে। এ কারণে তিনি দেশবাসীর প্রতি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন। যেই লকডাউন আপনারা ঘোষণা করেছিলেন, তা তো মানুষের অভাবিত একটা সমর্থন দেখা গেছে, মানুষ নীরবে একটা রায় জানিয়ে দিয়েছে। আপনারা কি মনে করছেন? হ্যাঁ, ধন্যবাদ সুলতানুর রহমান আপনাকে। আসলে এই আমাদের প্রিয় জননী জন্মভূমি আজ একটি সকাল সন্ধ্যা অভাবনীয়, অকল্পনীয় একটি লকডাউন পালন করেছে। বাংলাদেশের মানুষ যে লকডাউনটি ছিল ঢাকা মহানগরীতে, আসলে সে লকডাউনটি মানুষের জনসমর্থনের কারণে সারা বাংলাদেশি একটি লকডাউনে পরিণত হয়। দেখেন, আইনের শাসন, ন্যায় বিচার এবং একটি অবৈধ সরকারের অবৈধ অসাংবিধানিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঁচবারে নির্বাচিত প্রধানমন্ত্রী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, মুখ থুবড়ে পড়া বাংলাদেশ, মুখ থুবড়ে পড়া অর্থনীতি, সেই বাংলাদেশকে যিনি একটি উন্নয়নের রোল মডেলে পরিণত করেছিলেন, সে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বেআইনি বিচারের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বানে একটি স্বতঃস্ফূর্ত লকডাউন কর্মসূচি পালিত হয়েছে। এই লকডাউন কর্মসূচিটি ঢাকাবাসী সহ সারা দেশের 18 কোটি মানুষ অকুণ্ঠ সমর্থন জানিয়েছে। তাদের পুরো আস্থা ব্যক্ত করেছে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পক্ষ থেকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জনগণের প্রতি গভীর আস্থা ব্যক্ত করেছেন, তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি আওয়ামী লীগের এই লকডাউন কর্মসূচিতে রাজনৈতিক নেতা কর্মী, ছাত্র সমাজ, যুব সমাজ, শিক্ষক সমাজ, সাংস্কৃতিক কর্মী, শিল্পী, সাংবাদিক, আইনজীবী, প্রকৌশলী, কৃষক, শ্রমিক, রিক্সা চালক, দিনমজুর সহ সকল শ্রেণী পেশার মানুষ যে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করেছে, তাদের অকুণ্ঠ সমর্থনে লকডাউন কর্মসূচি সফল ও সার্থক হয়েছে। এ কারণে তিনি দেশবাসীর প্রতি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন। দেখেন সুলতানুর রহমান, আমরা এই বিষয়টি কিন্তু বারবার বোঝাতে চেয়েছি যে একটি মেটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনগণের অভিসংবাদিত নেতা,
বাংলার গণমানুষের অকৃত্রিম বন্ধু শেখ হাসিনাকে জোর করে এই অবৈধ ইউনূস জঙ্গিদেরকে সাথে নিয়ে ক্ষমতাচ্যুত করেছেন, ক্ষমতা থেকে সরে দাঁড় করিয়েছেন। আমরা আপনাদেরকে বলতে চাই, মাননীয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাংলাদেশের গণমানুষের একক নেতা এবং বাংলাদেশের 18 কোটি মানুষ বিশ্বাস করে যে এই 14 মাসে এই ফ্যাসিস্ট, এই অবৈধ দখলদার ইউনূস দেশকে যে ধ্বংসের বঙ্গোপসাগরের কিনারায় নিয়ে গিয়েছে, সেই দেশকে যদি দেশের সকল প্রতিষ্ঠানগুলি ধ্বংস করেছে, সুশৃঙ্খল একটি বাংলাদেশকে বিশৃঙ্খল একটি বাংলাদেশে পরিণত করেছে, সেই দেশকে যদি সুস্থ ধারায় ফিরিয়ে আনতে হয়, শৃঙ্খলায় ফিরিয়ে আনতে হয়, তাহলে শেখ হাসিনা বেঁচে রেখে আর কোনো বিকল্প নেই। দেখেন, এরপরে চোরান আসরে ধর্মের কাহিনী, এরপরেও তারা তাদের যে লক্ষ্য, অর্থাৎ 2024 সালের 5ই আগস্ট যে মূল পরিকল্পনা ছিল, গণভবনে হামলা করেছিল, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা এবং ওই বাড়িতে অবস্থানরত বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানাকে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করা, সেই হত্যা পরিকল্পনা ছিল 22তম পরিকল্পনা শেখ হাসিনার রাজনৈতিক জীবনে। সেই হত্যা পরিকল্পনায় তিনি যখন জীবনে রক্ষা পেলেন, এখন তাকে বেআইনি ভাবে, অনধিকার ভাবে, অসাংবিধানিক ভাবে একটি অবৈধ সরকারের অবৈধ একটি আদালত, সেই আদালতের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি মামলার রায় চাপিয়ে দিতে চায় বাংলার জনগণের মাথায়। আমরা ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী লীগ একটি কর্মসূচি ঘোষণা করেছে। সেই কর্মসূচি হল আগামীকাল 14ই নভেম্বর শুক্রবার, আগামী 15ই নভেম্বর শনিবার সারা বাংলাদেশে প্রতিবাদ, বিক্ষোভ এবং প্রতিরোধের ডাক দেওয়া হয়েছে। আগামী 16ই নভেম্বর এবং 17ই নভেম্বর সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালিত হবে। এবং আপনার মাধ্যমে আমি বলে রাখতে চাই, সেটি হলো এই কর্মসূচি এখানেই শেষ নয়। এই কমপ্লিট 16 এবং 17 নভেম্বরে কমপ্লিট সারা দেশ কমপ্লিট শাটডাউন পালন করার পরে আমাদের আন্দোলন, সংগ্রাম, গণতন্ত্রের জন্য লড়াই, গণতন্ত্র পুনরুদ্ধার, প্রহসনমূলক বিচার বন্ধ, সকল অত্যাচার, নির্যাতন, দমন, পীড়ন এবং রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে এবং খুনি ফ্যাসিস্ট ইউনূসের পদত্যাগের দাবিতে আমরা বাংলার জনগণ তাদের আন্দোলন চালিয়ে যাবে। এবং যতক্ষণ পর্যন্ত না এই অবৈধ দখলদার ফ্যাসিস্ট জঙ্গি ইউনূস সরকারের পতন না ঘটবে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন, এই সংগ্রাম চলবেই চলবে। আপনি জানেন যে আজকে প্রধান উপদেষ্টা ভাষণ দিয়েছেন, সেখানে তার ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা আবারও পুনর্ব্যক্ত করেছেন। হ্যাঁ, আমি শুনেছি যে তিনি পুনর্ব্যক্ত করেছেন। তিনি তো
এই বাংলাদেশের জনগণের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। বাংলাদেশের জনগণের সঙ্গে বাংলাদেশের গ্রামগঞ্জ সম্পর্কে তার কোনো ধারণা নেই। তিনি শুধু বিদেশে বিদেশে উড়ে বেরিয়েছেন, যদিও সেই গ্রাম বাংলার কৃষকের কাছ থেকে, দরিদ্র মানুষের কাছ থেকে সুদের টাকা নিয়ে তিনি তার লাভজনক প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন, কিন্তু তিনি গ্রাম বাংলা সম্পর্কে তিনি জানেন না। আর গ্রাম বাংলা সম্পর্কে যদি জানতেন, তার যদি ভোট নির্বাচন এই সম্পর্কে ধারণা থাকতো, তাহলে একটি মানুষ কতক্ষণ বসে ভোট দিতে পারবে, এই তিনি যে বিষয়গুলো দিয়েছেন এইগুলি করতে একটি মানুষকে ভাবতে, সিদ্ধান্ত নিতে যে সময়টি লাগবে সেটি হিসাব করে দেখতে হবে যে এই দেশে ভোটার কত, একটি ভোট কেন্দ্রে ভোটার কত, তার কতক্ষণ সময় দিতে হবে, তিনি ওই ভোট কেন্দ্রে গিয়ে কি ভাববেন একজন ভোটার, একজন শিক্ষিত ভোটার কতক্ষণ লাগতে পারে, অর্ধশিক্ষিত ভোটারের কতক্ষণ লাগতে পারে, একজন অশিক্ষিত ভোটারের কিভাবে এই ভোটদানে তার মতামত পেশ করবে। কাজে এগুলি কোনো বিষয় নয়, বিষয় হলো হেন তেন করে তার ক্ষমতাকে টিকে রাখা, নির্বাচনকে বিলম্বিত করা এবং একটি তালেমালে গোলেমালে পাকিয়ে দিয়ে তিনি ওই মানে আমাদের পূর্বপুরুষদের সময় গ্রামের মোরল বা মাতবর যেমন ওর সঙ্গে হট্টগোল বাজিয়ে দিয়ে ওনার মাতবরি রাখেন, উনি তাই করে এখন সময় কাটাচ্ছেন। কিন্তু আমি বলে দিচ্ছি, আজকের মানুষের সেন্টিমেন্ট, মানুষের এত এই ইউনুস বাহিনী এত নির্যাতন নিপীড়ন করেছে, গ্রেপ্তার করতে গিয়ে আমার পার্টির কোন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের কোন নেতা কর্মী বাসায় না পেলে তার বাড়িতে মহিলার গায়ে হাত দিয়েছে, মহিলাকে লাঞ্ছিত করেছে, বাবাকে ধরে নিয়ে গেছে, বা ভাই থাকলে বর তাকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে এবং রিমান্ডের নামে অকথ্য নির্যাতন চালাচ্ছে এবং তার থেকে খুব কম অল্প বয়সী নবম শ্রেণীর ছাত্র রেহাই পায় না। এই তো হলো পরিস্থিতি।